আমরা একটি প্রতিবেদন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম কিন্তু বাংলাদেশে। দিয়াবাড়িতে বিধ্বস্ত ফাইটার জেট F7 যুগোপযোগী নয়, বিশ্লেষকরা এই বিষয়ে মত দিয়েছেন। বিমানবাহিনীতে আগেই আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হওয়া উচিত ছিল বলে তারা মত দিয়েছেন। তারা বলছেন যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ে নজর দেওয়া জরুরি। এর আগেও 2018 সালে মধুপুরে দুর্ঘটনার শিকার হয় ফাইটার জেট F7। 1980-র দশকে বিমান বাহিনীর বহরে যুক্ত হয় চীনে নির্মিত ফাইটার জেট F7। সুপারসনিক গতি, হালকা কাঠামো ও উচ্চতর অভিযানে সক্ষম এই বিমান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত। তবে এই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলেও পড়েছে। প্রথম দুর্ঘটনা ঘটে 2018 সালের নভেম্বরে। সে বছর 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে F7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মারা যান পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। এবার এই একই যুদ্ধ বিমানের আরেক দুর্ঘটনায় স্তব্ধ পুরো বাংলাদেশ। 21 জুলাই দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি। সে সময় বহু শিক্ষার্থী উপস্থিত থাকায় হতাহত হয় অনেক। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী বলছেন, 2013 সালের পর F7 বিমান উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ছাড়া শুধু উত্তর কোরিয়ায় ব্যবহার হয় এই বিমান। ব্যবহারোপযোগী, কিন্তু কথা হচ্ছে যুগোপযোগী না হলে এটা নিয়ে তো ফ্লাই করে আপনি কিছু করতে পারবেন না। এগুলো রিপ্লেসমেন্টের জন্য তো বহুদিন ধরে আমাদের চেষ্টা করছি, আমাদের সরকারের সাথে এগুলো নিয়ে দেন-দরবার হচ্ছে। নতুন আধুনিক প্রযুক্তির একটা বিমান, ফাইটার বিমান যোগ হওয়ার, এটা লং ওভারডিউ, দীর্ঘদিন আগেই এটা হওয়া উচিত ছিল। কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সত্যিকার অর্থে আমরা গত 20-25 বছরের মধ্যেই আর কি আগাই নেই এই ব্যাপারে। জনবসতিপূর্ণ এলাকায় বিমানবন্দর থাকলে এমন দুর্ঘটনার ঝুঁকি বেশি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দূরে কোথাও বিমানবন্দর স্থাপনের কথা ভাবার এখনই সময়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।